আমি তো টিকিট দাবি করছি, কি হয় সেটা উপরওয়ালা আল্লাহ জানেন। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আশা করি আমি টিকিট পাবো। আর যদি আমি টিকিট পাই তাহলে ইনশাআল্লাহ আমি ভারতীয় জনতা পার্টির হয়ে আমি জিতে আসবো। কেউ আমাকে আটকাবে। যেহেতু আমার বিভিন্ন এলাকায় আমি যেহেতু ঘুরেছি, আমি দেখতে পাচ্ছি যে মুসলিম মানুষেরা এইবার সবাই উন্নয়ন চাচ্ছে। এখানে আমার উপস্থিত হওয়ার মেইন উদ্দেশ্য হইল গিয়া, আমরা যে রাজনীতি খেলাইতাম, রাজনীতি দেখাইতাম, এটা আমরা মেইন মকসদ নাই। আমরা মকসদটা হইল কি, রাজনীতি খেলাইয়া রাজনীতি দিয়ে সুন্দরভাবে এটা শান্তি শৃঙ্খলায় দেশের উন্নয়ন বাড়াইবার চিন্তা নিয়ে আমরা এই রাজনীতি খেলাইতাম। আমরা নিজের ইচ্ছা, নিজের পছন্দ, নিজের খুশি বানাইবার লাগি এরকম নাই। তো আমার এই মঞ্চে আমার মেইন উদ্দেশ্য হইল কি, আমার কথা ধরি তাই এই বছরে এপি পদের মধ্যে তাই টিকিট পাওয়ার দাবিদার আসন। আর আমরা আশা করি তাই এই টিকিটটা তাই এই বছর তাই পাইব। মিলিয়া তাই বিজয়ী করার আমরা গ্রামের সব মানুষ একত্রিত হইয়া আমরা এইবার তাই বিজয়ী করতাম, এটাই আমি কামনা করি। আর আমি আশা করি, আর মেইন রাজনীতির মকসদ এইটা না যে বিজেপি, কংগ্রেস, নির্দল আর ক্যান্ডিডেট কে, ওইটা নিয়ে বিশেষ চিন্তা আমরা যদি চাহে বিজেপি বোধ ভালো, চাহে কংগ্রেস হোক, আমরা যদি এইটা দিকে খালি হামেশা করি তাহলে আমরা দেশ উন্নয়ন হইতো না। আমরা যখন গড়ের মধ্যে আগুন লাগবো তখন আমরা ডাইরেক্ট আমরা সেন্ট্রাল গিয়া ইনফরমেশন দিতাম না। আমরা গ্রামে যে আছে এপি হোক, চাहे এমএলএ হোক, চাहे মেম্বার হোক, আমরা তাই সবচেয়ে ফার্স্টে ইনফর্ম করবো। যার কারণে আমরা গ্রামে যদি এপিরে ঠিক রাখি না তাহলে সেন্ট্রালে খেয়ে বোয়ার তো বেশি ভালো। এখানে জিতিয়ে সেন্ট্রালে আমরা বিজেপি আসন, তাতে বহুত বেশি ভালো চলবো। এরপরে আমরা সবসময় আমরা ক্যান্ডিডেট ভালো দেখিয়া, ক্যান্ডিডেটের উপরে নির্ভর করিয়া আমরা এই কাজ চালাইতাম, আমরা সবাই সমর্থন করে তাই বানাইতাম। ওইটাই আমি